হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে এর আগে আমরা একটা স্প্যানিশ ফালতু সিনেমা দেখেছিলাম, যেটা নাম হচ্ছে কালপা তায়া বা এই ধরনের একটা কিছু, যেটার অর্থ হচ্ছে মাই ফল্ট, মানে আমার ভুল। তো ওই সিনেমাতে আমরা কি দেখেছিলাম? ওই সিনেমাতে আমরা দেখেছিলাম একজন সিঙ্গেল মাদার আর একজন সিঙ্গেল ফাদার প্রেম করে বিয়ে করতে যায় এবং তাদের দুজনেরই একটা ছেলে একটা মেয়ে রয়েছে। কিন্তু ওই সিঙ্গেল ফাদার মাদার যখন বিয়ে করতে যায় তখন যেটা হয়, ও তাদের যে সন্তান তাদের দেখা হয়ে যায়, আর এর ফলে কি হয়, সৎ ভাই বোন প্রেমে পড়ে যায়, আর তারপর বাবা মা ওদেরকে ফেরানোর চেষ্টা করে। এবং সিনেমার লাস্টে আমরা দেখি নায়িকার যে তোমার বাবা থাকে, আসল বাবা, সে ভিলেন হিসেবে দাঁড়ায় এবং লাস্টে মারা যায়। এবং সিনেমার শেষে আমরা দেখেছিলাম নায়ক নায়িকাকে সেপারেট করার জন্য ওদের যে বাবা মা অনেক চেষ্টা করে, কারণ ওরা যদি বিয়ে করে তাহলে তো তারা বিয়ে করতে পারবে না। তো ওখানে ওই সিনেমাটা শেষ হয়ে গিয়েছিল। তো এই বছরে ওই সিনেমার দ্বিতীয় পার্ট রিলিজ পেয়েছে। চলো বাড়তি কথা না বলে সেটা আমরা এনজয় করি। এই সিনেমা প্রতি বছরে একটা করে আসছে। 2023 সালে এসেছিল আগেরটা, আর এই বছর এসেছে সেকেন্ড পার্ট। ইভেন 2025 সালে এর থার্ড পার্ট আসতে চলেছে। তো বুঝতেই পারছো এটাকে তারা একবারে স্টার জলসার সিরিজ বানিয়ে ফেলবে। তো ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক নিয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো যাই হোক, প্রথম সিনেমাটার নাম ছিল হচ্ছে মাই ফল্ট, বাট এই সিনেমাটার নাম হচ্ছে ইওর ফল্ট। আর যেমন জানি এই সিনেমাটা হচ্ছে সৎ ভাই বোনের ভালোবাসা নিয়ে নির্মিত। তো মুভির ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম আমাদের নায়িকা নোয়ারমা রাফেলা উইল নামের একজনকে ভালোবেসে বিয়ে করে তার বাড়িতে থাকতে আসে। তো ওই সময় আমাদের নায়িকা নোয়ার বয়স ছিল 17 বছর। তো এরকম একটা বয়সে এসে এরকম ইয়ং নতুন বাবাকে একসেপ্ট করা একটু কঠিন ছিল। তার উপর নোয়ারা ছিল হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত, আর ওই নোয়ার মায়ের যে নতুন বয়ফ্রেন্ড তারা ছিল অনেক বেশি ধনী। কিন্তু আমাদের নোয়া লোভী ছিল না, সে নর্মাল সিম্পল জীবনযাপন করতে পছন্দ করতো। কিন্তু যেহেতু ওর মায়ের সাথে ওর নতুন বাবার বাড়িতে থাকতে এসেছে, তখন ওর নতুন বাবার যে বড় ছেলে, যার নাম হচ্ছে নিক, ওর সৎ ভাই, তার সাথে দেখা হয়। আর এখানে লোক আমরা ওই পর্বে দেখেছিলাম নিক কিন্তু নোয়ার চেয়ে সম্পূর্ণ আলাদা। নিক বড় লোকের মনে করো বেয়ারা ছেলে, অবৈধ কার রেসিং করে, হাজার হাজার রিলেশন মেয়েদের সাথে, মানে পাক্কা প্লে বয়, মানি শো আপ করে, এগুলোর পছন্দের। ড্রাগ ট্রাফিকিং তো রয়েছেই। তবে সমস্যা হচ্ছে তারা দুজনে সিঙ্গেল প্যারেন্টস এর কাছে বড় হয়েছে। নায়িকা পায়নি জীবনে বাবা, নায়ক পায়নি জীবনে মা। এমনকি নোয়ার বাবা তো গত পর্বে ওকে জানেও মেরে ফেলতে চেয়েছিল, মানে নায়িকার বাবা। আর অন্যদিকে আমাদের নায়ক নিকের মা তো আরো অনেক আগে অন্য এক পুরুষের হাত ধরে রিলেশনে জড়িয়ে চলে গিয়েছে ওকে ফেলে। তো এর ফলে যেটা হয়, প্রথম ওরা পাল্লাপাল্লি করলো, পরে একে অপরের কষ্ট বুঝতে পারে এবং ধীরে ধীরে তারা একে অপরের প্রতি আকর্ষণ বোধ করতে শুরু করে এবং তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়। আর এর জন্য যেটা হয়, আমাদের নায়ক নিক তার সৎ বোন আমাদের নায়িকা নোয়ার জন্য সকল ধরনের খারাপ কাজ ছেড়ে দেয়। কিন্তু হঠাৎ করে তাদের পরিবার ওদের রিলেশনের ব্যাপারে জেনে যায়। আর এখান থেকেই মাই ফল্টের সেকেন্ড পার্ট ইওর ফল্ট মুভির গল্প শুরু হয়ে যায়। তো যাই হোক, সিনেমা যখন শুরু হয় দেখানো হয় নোয়ার নিক চুমাচুমি করছে এবং ওদের বাবা মা এটা দেখছে। আর ওদের বাবা মা এটা দেখে সিদ্ধান্ত নেয় আমাদের নায়ক নিককে ক্যালিফোর্নিয়াতে পাঠিয়ে দেবে পড়াশোনা করার জন্য, মানে স্পেন থেকে ক্যালিফোর্নিয়া আমেরিকা পাঠিয়ে দেবে। তারা ভাবে যে লং ডিস্টেন্সের কারণে হয়তো ওদের মধ্যে ক্লোজনেসটা বা আন্তরিকতাটা কমে যাবে, বাট এরকম কিছুই হয়নি। নিক যখন বাড়িতে ফিরে এসে তারা প্রথমেই করে কি, মনে করো রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলে এবং এর ফলে যেটা হয় তাদের দুজনের মধ্যে সম্পর্ক আরো স্ট্রং হতে থাকে। আর এখানে লক্ষ্য আমাদের নায়িকা বর্তমানের কিন্তু একটা ধনী পরিবারের মেয়ে, তবে তারপরেও সে তার সৎ বাবার অর্থ ইউজই করে না, বাড়িতে নর্মাল কাজ করে তার পছন্দ। আর সৎ ভাই নিক যখনই বাড়িতে ফেরত আসে তখনই ওকে পেয়ে নোয়ার ফিজিক্যাল লাভ স্টোরি শুরু হয়ে যায়। তো এটা যখন নায়িকার সৎ বাবা বা নায়কের আপন বাবা দেখতে পারে, উইলিয়াম লিস্টার, সে বুঝতে পারে যে ওদের দুজনকে কোনোভাবে আলাদা করা যাবে না। ইভেন আমাদের নায়ক নায়িকা তো আরো অ্যাডভান্স লেভেলের এনজয় শুরু করে, তারা বিভিন্ন জায়গায় পার্টি করতে যায়। তো ওখানে আমরা নায়িকা নোয়ার বান্ধবী জিনাকে দেখতে পাই, যার সাথে স্কুল ফেয়ারওয়েল পার্টিতে মাস্তি করছিল। আর একটু দূরেই বসেছিল আমাদের নায়ক নিক এবং তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু লিওন। তো এখানে সেমি কৃষ্ণাঙ্গ বা লিওনের গল্পটা একটু
একটু বলি। লিওন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আর অন্যদিকে লিওন যে মেয়েটার সাথে প্রেম করে, যার নাম হচ্ছে জিনা, যে আমাদের নায়িকার সাথে বসে রয়েছে, কোকড়ানো চুল, ও অনেক উচ্চবিত্ত পরিবারের মেয়ে। উচ্চবিত্ত পরিবারের বলতে নর্মাল উচ্চবিত্ত নয়, অনেক হাই লেভেলের উচ্চবিত্ত আর কি। তো যাই হোক, এখানে নায়কের যে বন্ধু লিওন, সে কিন্তু জিনাকে ভালোবাসে ঠিকই, কিন্তু জিনারা এত বেশি ধনী যে এই কারণে সবসময় ইনসিকিউরিটি ফিল করে, যে কোনো সময় হয়তো জিনা আমাকে ছেড়ে দেবে বা জিনার আমি ভরণ পোষণ করতে পারবো না, মানে নিজেই মন খারাপ করে থাকে। ইভেন জিনার কিছু কথা ওর খারাপ লাগে, যেমন জিনা ওর কাছ থেকে কোনো সময় গিফট চায় না, এবং যদি লিওন কখনো গিফট করতে চায় তাহলে জিনা বলে তুমি গিফট চাই দাও না কেন, ওই গিফটের প্যাকেটিংটা অনেক দামি করে করবে, ঠিক আছে, যাতে আমার ফ্রেন্ড সার্কেলের কাছে বা পরিবারের কাছে আমি লজ্জা না পাই। চিন্তা করো। তো যাই হোক, এরপর লিওন আমাদের নায়ক নিককে বলে আমি একটা কাজ করব, আমি কাজে ব্যস্ত হয়ে যাব, তারপর হয়তো জিনা আমাকে ছেড়ে দেবে। মানে বুঝতেই পারছো, গরিব বলে ওর মনটা একটু ছোট থাকে। তো এরপর আমরা দেখতে পাই লিওন করে কি তার ভাইয়ের সাথে দেখা করতে জেলে যায়। মানে ওর ভাই কোন একটা ক্রাইমে জেলে আছে বর্তমানে, তবে তাদের একটা গ্যারেজ আছে, আর ওই গ্যারেজে মূলত ওরা অবৈধ রেসিং এর জন্য রেস কার মডিফাই করতো, যেমনটা আমরা ওই তোমার ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসে দেখেছি। তবে এখন বর্তমানে আমাদের নায়কের বন্ধু লিওন সেটা একা সামলাতে পারছে না, কারণ গ্যারেজের ভাড়া বেড়ে গিয়েছে। কিন্তু ওর ভাই ওকে বলে যে গ্যারেজটা বিক্রি করিস না, যাই করিস না কেন গ্যারেজটা বিক্রি করিস না, আমি কোন একটা পথ বের করব। আর অন্যদিকে আমরা দেখি আমাদের নায়িকা গ্রাজুয়েট হয়েছে, আর সেই খুশিতে ওর বাবা মা ওকে একটা স্পোর্টস কার গিফট করেছে। তো এখানে একটা বিষয় উল্লেখ্য, আমরা জানি আমাদের নায়িকা কিন্তু নায়ক নিকের চেয়েও ভালো গাড়ি চালাতে পারে, আর নোয়াকে তার আপন বাবাই একসময় গাড়ি চালান শিখিয়েছিল। তবে নোয়া কখনোই কারো কাছ থেকে দামি কোনো গিফট নেয়নি, কিন্তু যেহেতু এই স্পোর্টস কারটা পছন্দ হয়ে গিয়েছে সেই কারণে এই গিফটটা নিয়ে নেয়। মানে যুক্তিটা ভালো লাগছে আমার। আর এদিকে আবার আমাদের নায়ক নিক নোয়াকে তার নতুন বাড়িতে নিয়ে যায়, আর এটাও অনেক বেশি বিলাসবহুল বাড়ি, আর এটা নিক তার দাদার কাছ থেকে গিফট পেয়েছে। যদিও নিক কোনো গিফট পেতে চায় না, তবে তারপরে এত সুন্দর বাড়ি পেয়ে আর না করতে পারেনি, মানে নায়ক নায়িকা একই টাইপের। তো যাই হোক, আরেকটা কারণে এই বাড়িটাও নিয়েছে, এর কারণটা হচ্ছে এখন ওদের দুজনের একসাথে থাকার মতো একটা বাড়ি হয়েছে, এবং নিক সিদ্ধান্ত নিয়েছে সে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে যে ইন্টার্নশিপ করছে সেটা সেরে এসে এখানেই থাকবে। আর তাছাড়া আমাদের নায়িকা নোয়ার ভার্সিটিও এখান থেকে খুব কাছে, একসাথে তারা এখানে থাকতে পারবে, কোনো সমস্যা নেই। আর নোয়ারও বাড়িটা খুব পছন্দ হয়েছে। তো এ কারণে নোয়া নিককে বলে তার নিজের পছন্দের মতো বাড়িটা ডেকোরেট করতে, কিন্তু একটু পরেই নোয়া আবার চিন্তায় পড়ে যায়। ও এটা ভাবে যে ওর মা যদি বুঝতে পারে যে ও ভার্সিটি ক্যাম্পাস ছেড়ে বা ভার্সিটির ওখানের যে অ্যাপার্টমেন্ট সেটা ছেড়ে নিকের সাথে এই বাড়িতে থাকছে, তাহলে কি হবে। তো এই কথা শুনে নিক বেশ অবাক হয়ে যায়। নিক উল্টো ভাবে যে নোয়া হয়তো ওর সাথে লিভিং রিলেশনে থাকতে চাইছে না। তো নিক যখন একটু গরম কথা বলে তখন নোয়াও করে কি গরম হয়ে যায়, আর তখন নিক করে কি কথা ঘুরিয়ে ফেলে। আর এরপর আমরা দেখি ওরা চারজন, অর্থাৎ নিক, নোয়া, লিওন আর জিনা একসাথে নাইট পার্টিতে যায়। তো আমরা তো আগেই জানি জিনার বাবা অনেক ধনী। তো জিনার বাবা কেমন ধনী আমি তোমাকে একটু বলি। জিনার জন্মদিনে জিনার বাবা ওকে প্রায় 400 কোটি টাকা দিয়ে একটা প্রাইভেট জেট গিফট করেছে। তবে তারপরেও জিনা এই জিনিসটা শো আপ করেনি, ফেসবুকে পোস্ট করেনি। অ্যাকচুয়ালি জিনার মনে করে যে এইসব যদি আমি পোস্ট করি আমার বয়ফ্রেন্ডের আরো খারাপ লাগবে, সে আরো ইনসিকিউরিটি ফিল করবে। মানে ও যদি ওর লাক্সারি লাইফস্টাইল, দামি গিফট বা দামি পোশাক দেখায় তাহলে লিওন আরো বেশি ইনসিকিউর ফিল করবে। লিওন ভাববে সে জিনার খরচ বহন করতে পারবে না। তো এই কারণে আমরা দেখতে পাই লিওন কিন্তু আজকে জিনার কাছ থেকে অনেক দূরে রয়েছে, আর জিনাও বুঝতে পারছে এটা, এবং ও বুঝতে পারে না লিওন কেন এমন ভাবে সবসময়। সে তো লিওনকে অনেক ভালোবাসে। আর তখন নোয়া জিনাকে পরামর্শ দেয়, দেখো যেহেতু তুমি ধনী ও গরিব, ওর মনটা একটু ছোট রয়েছে, লো রয়েছে, তো তোমাকে ওকে বেটার ফিল করাতে হবে, ওকে বড় করতে হবে, ওর মনটা বড় করতে হবে। আর যেহেতু ও তোমার কাছে আসছে না, তো তোমাকে ওর কাছে যেতে হবে। তো যে কথা সেই কাজ। এরপর জিনা করে কি লিওনের গ্যারেজে গিয়ে দেখা করে, এবং সেখানে গিয়ে জিনা একটা গাড়ি দেখতে পায় যে লিওন কাজ করছে একটা গাড়ির উপর। আর এই দিকে আমরা দেখি, আর এরপর আমরা দেখি নিক করে কি লিওনের সাথে তার প্রবলেমের কথা শেয়ার করে, যে আমি নোয়াকে অনেক পছন্দ করি এবং ভালোবাসি, কিন্তু কেন জানি আমি পুরোপুরি ওর উপর কমিটমেন্ট করতে পারছি না। বিষয়টা বুঝিয়ে বলি। ধরো তুমি একটা মেয়েকে ভালোবাসো, কিন্তু এখনো কনফিউশনে বা হেজিটেশনে রয়েছে, বিয়ে করবে কি করবে না, বা আরো এগুলো ঠিক হবে কি হবে না। আর এখানে নিক আরো বলে যে কাল এই ধরনের ইনসিকিউরিটির কারণে আমাদের দুজনের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। আবার এখানে একটা বিষয় লক্ষ্য, লিওনের আবার যে নায়িকা যার নাম হচ্ছে জিনা, যাকে আর কি তার বাবা প্রাইভেট জেট গিফট করেছে, সে আবার আমাদের নায়কের বাল্যকালের বন্ধু, মানে বড় লোকের সম্পর্ক, এবং একে অপরকে ভালোভাবে চেনে। তো যেহেতু জিনা নোয়া আবার বান্ধবী হয়েছে, তো এই কারণে জিনা নোয়াকে জানায়, দেখো নিককে তো আমি ছোটবেলা থেকেই চিনি, ও হলো 12 ভাতার টাইপের ছেলে, ও কমিটমেন্টে ভয় পায়। আর কমিটমেন্টে ভয় পাওয়ার আরেকটা কারণ হতে পারে, ও ভাবে ও যদি তোমাকে কমিটমেন্ট দেয় বা কমিট করে, তাহলে ওর মা যেভাবে ওর বাবাকে ছেড়ে চলে গিয়েছে, তুমি হয়তো ওকে ছেড়ে সেভাবে চলে যাবে। তবে আমার মনে হয় তোমাকে অনেক ভালোবাসে। তো যাই হোক, এই কথার পরে আমরা দেখতে পাই ওরা দুজন গতকালের যে একটু কথা কাটাকাটি হয়েছিল সেটা ভুলে পার্টিতে মনোনিবেশ করে। আর এরপর নোয়ার মা রাফেলা নোয়াকে নতুন অ্যাপার্টমেন্ট দেখাতে নিয়ে আসে, মানে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, ক্লাস শুরু হওয়ার পরে নোয়া এখানেই থাকবে। আর এই অ্যাপার্টমেন্টে নোয়াকে বেরিয়ার নামের একটা মেয়ের সাথে শেয়ার করতে হবে। আর বেরিয়ারও অনেক ধনীর একটা মেয়ে, এবং পড়াশোনায় 2 বছরের গ্যাপ হয়েছে কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে, কিন্তু সে আবার নতুন করে শুরু করবে। কিন্তু এখানে ব্যারিয়ারকে যখন আমাদের দেখানো হয়, আমরা দেখতে পাই ব্যারিয়ারকে কেমন যেন একটু অদ্ভুত লাগে, একটু ভিলেন টাইপ লাগে। আর এইদিকে আমরা দেখি নিক সিদ্ধান্ত নিয়েছে সে আর আমেরিকাতে ফিরে যাবে না। এই কারণে নিকের বাবা উইলিয়াম করে কি তার কোম্পানিতে নিকের সাথে তাদের নতুন ইন্টার্ন
সোফিয়ার সাথে পার্টনার বানিয়ে দেয়, অর্থাৎ নিক এখন থেকে সোফিয়ার সাথে কোম্পানির কাজ করবে। আবার এখানে একটা বিষয় লক্ষ্য, সোফিয়াও কিন্তু অনেক বড় লোক, মিনিস্টারের মেয়ে, মন্ত্রীর মেয়ে, তবে সোফিয়া তার নিজ যোগ্যতা এখানে এসেছে। তো যাই হোক, নিক সোফিয়াকে দেখে রাজি হয়ে যায়, মানে কাজের খাতিরে। তবে এখানে নিকের বাবা এবং নিকের সৎ মায়ের একটা গোপন ট্রিক্স রয়েছে, সেটা হচ্ছে তাদের ধারণা নিক আর সোফিয়াকে যদি এক জায়গায় বেশিক্ষণ রাখা যায় ওদের মধ্যে কেমিস্ট্রি তৈরি হবে এবং নোয়া আস্তে আস্তে দূরে সরে যাবে। আর এই কারণে মূলত তারা নিক আর নোয়ার মাঝে সোফিয়াকে নিয়ে এসেছে। তো যাই হোক, এরপর নিক নোয়ার কাছে আসে, বাট সোফিয়ার ব্যাপারটা বলে না, লুকায়। ওর কাছে মনে হয় যে সোফিয়ার ব্যাপার যদি নোয়া জানতে পারে তাহলে জেলাস ফিল করবে, কিন্তু আমি তো প্রফেশনাল কাজের জন্য সোফিয়ার সাথে টিম করছি বা পার্টনারশিপে কাজ করছি। তো এরপর আমরা নোয়াকে তার মায়ের সাথে বাড়িতে দেখতে পাই, আর নোয়ার মা নিকের সাথে নোয়ার চুমুর ছবিটা দেখে ফেলে এবং চিন্তায় পড়ে যায় এবং নায়িকা নোয়াকে বলে, এই নিউজ যদি বাইরে যায় তুই কি জানিস কি হবে? এই পুরো উইলিয়াম ফ্যামিলির রেপুটেশন নষ্ট হয়ে যাবে এবং তাছাড়া সবাই ভাববে যে আমরা মা মেয়ে উইলিয়াম পরিবারের সম্পত্তির পেছনে পড়ে রয়েছি, আমি ধরেছি বাবাকে, তুই ধরেছিস ছেলেকে। তো এখানে নোয়া তার মাকে কথা দেয় এখন থেকে ওরা পাবলিক প্লেসে সাবধানে থাকবে, কিন্তু নিক আর আমি একে অপরকে যে ভালোবাসি এটা সত্য কথা। তো এটা শোনার পরে ওর মা রাফায়েল রেগে যায়, মানে বুঝতেই পারছো ওরা যদি প্রেম করে বিয়ে করে ওর মা তো বিয়ে করতে পারবে না উইলিয়ামকে। তো এই কারণে সে নোয়াকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে, কিন্তু নোয়া রেগে তখন ওই ওর সৎ বাবার টাকারই অ্যাপার্টমেন্টে চলে আসে। তো যাই হোক, নোয়াকে মন খারাপ করে থাকতে দেখে ব্যারিয়ার তার নিজের মনের কথা শেয়ার করে এবং বলে, মন খারাপ করে থাকতে নেই, লাইফে অনেক কষ্ট আসবে, অনেক সমস্যা আসবে, মন খারাপ করে থাকা যাবে না। যেমন 1 বছর আগে আমার লাইফটাকে কে একজন নরক বানিয়ে দিয়েছিল, কিন্তু তবে তাকে ভুলেও কিন্তু আমি আমার লাইফটা এগিয়ে নিচ্ছি। তো যাই হোক, এই পয়েন্টটা তোমাদের মনে রাখতে হবে যে এই ব্যারিয়ার নামের মেয়ের লাইফটা কেউ নরক বানিয়েছিল। তো এরপর ব্যারিয়ার করে কি নোয়ার সাথে মাইকেল নামের একটা ছেলের পরিচয় করিয়ে দেয়, আর মাইকেল খুবই হ্যান্ডসাম এবং সাইকোলজি সাবজেক্ট নিয়ে পড়ছে এবং ব্যারিয়ারের সাথেই কলেজে ইন্টার্নশিপ করছে। তো মাইকেল আবার আমাদের নায়িকা নোয়াকে দেখে ক্রাশ খেয়ে যায়, কিন্তু আমাদের নায়িকা নোয়া তো তার সৎ ভাই নিকের সাথে কমিটেড। আর এর পরের দৃশ্যে দেখা যায় লিওনের ভাই জেল থেকে লিওনের কাছে কল দেয় এবং বলে, আমাদের গ্যারেজ বাঁচাতে হলে কিছু টাকা লাগবে আর আমার কাছে টাকার কিছু আইডিয়া রয়েছে। তো অ্যাকচুয়ালি সে লিওনকে দিয়ে কিছু অবৈধ কাজ করাতে চায়। আর এই দিকে আমরা দেখি নিক নোয়াকে নিয়ে তার বোন ম্যাগির সাথে দেখা করতে এসেছে। তো এখানে একটা বিষয় লক্ষ্য, ম্যাগি হচ্ছে নিকের যে আসল মা রয়েছে যার নাম হচ্ছে অ্যানাবেল, যাকে এখনো দেখানো হয়নি, তার সাথে থাকে। কিন্তু ওর আসল মা করেছে কি, বাড়ির কাজের লোকের কাছে তার মেয়েকে ছেড়ে কোথাও যাওয়ার ওই সুযোগে নিক করে কি ম্যাগির সাথে দেখা করে। তবে এই ম্যাগি কিন্তু ওর আপন বোন নয়, মানে এই ম্যাগির বাবা কিন্তু নিকের বাবা বা নায়কের বাবা নয়। এটা মনে করো ওর মা যখন পরে আবার বিয়ে করেছে সেখানে হয়েছে বাচ্চাটা। তবে তারপরেও যেহেতু বোন তো বোনই, এক মায়ের পেটের সন্তান, তো 3 জন ভালো সময় কাটায়। বাট তখনই সেখানে অ্যানাবেল চলে আসে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, এই অ্যানাবেল কিন্তু প্রায় 12 বছর আগে বা 10 বছর আগে নিক এবং ওর বাবাকে ছেড়ে চলে এসেছিল অন্য আরেকজনের হাত ধরে। তবে আজকে যে সে এখানে হঠাৎ করে চলে এসেছে ব্যাপারটা কিন্তু এরকম নয়। সে মূলত তার ছোট মেয়ে ম্যাগিকে টোপ হিসেবে ব্যবহার করে নিকের সাথে এখানে দেখা করতে এসেছে। অ্যাকচুয়ালি নিক সবসময় তার আপন মা অ্যানাবেলকে এড়িয়ে চলে, তার মতো অ্যানাবেল হচ্ছে একটা স্বার্থপর মহিলা। তো যাই হোক, অ্যানাবেল কিন্তু নিকের বাবা উইলিয়ামের অফিসে বেশ কয়েকবার কল করেছে এবং উইলিয়ামের সাথে দেখা করার চেষ্টা করেছে, কিন্তু কেউ তার সাথে কথা বলেনি। অ্যাকচুয়ালি 10 বছর পরে কি এমন এখন দরকার যে এখন দেখা করতে হবে হয় নিকের সাথে নয়তো উইলিয়ামের সাথে। তো নিক আজকে ওর মায়ের সাথে কথা বলে না, কারণ ওর মাকে কখনোই ক্ষমা করবে না। আর এই কথা বলে নিক সেখান থেকে নোয়াকে নিয়ে চলে আসে। আর এরপর নিকের মন অনেক খারাপ হয়, আর তারপর সে নোয়াকে তার অ্যাপার্টমেন্টে রেখে আসতে যায়। তো ওখানে গিয়ে নিকের সাথে দেখা হয় ব্যারিয়ার নামের ওই মেয়েটার সাথে, এবং এখানে দুজনকে দেখে একটা ভয় পেয়ে যায়, মানে আগে থেকে তারা চেনে, কিন্তু দুজনই নোয়ার সামনে এমন একটা ভাব ধরে যেন তারা অপরিচিত। তো যাই হোক, এখানে বিশেষ করে আমরা দেখতে পাই আমাদের নায়ক নিক ওই ব্যারিয়ার মেয়েটাকে দেখে এত বেশি ভয় পেয়ে যায় যে ও ভয়ে মোবাইলটা অ্যাপার্টমেন্টে রেখে চলে যায়। আর এইদিকে আমাদের নায়ক নিকের মোবাইলে তো বারবার লিওন কল দিচ্ছিল এবং একটা সময় নিকের সাথে কথা বলতে না পেরে লিওন করে কি নিকের ড্রাইভারকে কল করে দেয়। তো এখানে আসলে কি ঘটেছে, লিওন মূলত ইলিগাল কাজ করতে গিয়ে বিপদে পড়েছে। ওর ভাই মূলত ওকে ড্রাগস বিক্রি করতে পাঠিয়েছে যাতে গ্যারেজটা বাঁচাতে পারে কয়েকটা টাকা কামিয়ে। তো খবর পেয়ে নিক যায় হচ্ছে লিওনের সাথে দেখা করতে, কিন্তু সে লিওনকে বলে যে আমি তোর অবৈধ কাজে হেল্প করতে পারবো না, কারণ আমি নোয়াকে প্রমিস করেছি আমি কখনোই আর কোনো ইলিগাল কাজ করবো না, তবে তোর যদি টাকার প্রয়োজন হয় আমি তোকে হেল্প করতে পারি। বাট লিওনের মনে করো যে আর কিছু থাক বা না থাক পাট আছে, তো লিওন কোনোভাবেই নিকের কাছে হাত পেতে টাকা চাইবে না, আর এই জন্য সে একাই গুন্ডাদের কাছে ড্রাগস বিক্রি করতে চলে যায়। তো যত যাই হোক নিজের বন্ধুকে তো আর ছাড়া যায় না, তো এই জন্য নিক করে কি লিওনের পিছিয়ে পিছিয়ে ওকে সাহায্য করার জন্য যায়। তো এরপর দেখি আমরা লিওন যে স্থানে গিয়েছে সেখানে অনেক বেশি গুন্ডা পান্ডা রয়েছে এবং এইখানে লিওনের সাথে যে কোনো ঘটনা ঘটতে পারে এবং ওদের পিছিয়ে পিছিয়ে সেখানে নোয়াও চলে আসে এবং নোয়া জানে এখানে অনেক বড় বিপদ রয়েছে, কিন্তু সে নিককে তো একা ছাড়তে পারে না। তো যেহেতু নিক আর লিওন এসেছে তো নোয়া এখানে চলে আসে। তো এখানে আমরা জানতে পারি লিওন যেই গ্যাংদের কাছে ড্রাগস বিক্রি করতে এসেছে তারা মূলত রনির ভাই। তো এই রনির কথা তোমরা হয়তো ভুলে গিয়েছো। এই মাই ফল্ট সিনেমার ফার্স্ট পার্টে কিন্তু আমরা দেখেছিলাম নোয়ার বাবার সাথে মিলে ওই রনির ছেলেটাই কিন্তু নোয়াকে কিডন্যাপ করেছিল এবং নোয়াকে উদ্ধার করতে গিয়ে পুলিশ সেখানে নোয়ার বাবাকে মেরে ফেলেছিল আর রনিকে ধরে তারপর তার জেল হয়, কিন্তু রনিও খুব তাড়াতাড়ি জেল থেকে বের হবে। তো যাই হোক, নিককে দেখার পরে ওই রনির ভাই করে কি তার ভাইয়ের প্রতিশোধ নিতে লিওনের কাছ থেকে ড্রাগস নেয়, কিন্তু টাকা দেয় না, উল্টো ড্রাগস কম বলে ওর কাছে জরিমানা চায়। তো এই জন্য ওরা 3 জন মিলে ওকে সাহায্য করবে বলে ঠিক করে মারামারি শুরু হয়, কিন্তু কিছু সময় পরে পুলিশ আসে এবং
ওদেরকে ধরে নিয়ে যায়। তো এখানে নিককে যখন পুলিশ ধরে নেয়, নিক জানে ও যদি ড্রাগসের কথা বলে তাহলে তার ফেসে যাবে। তো এই কারণে নিক এখানে নর্মাল ফাইটের অজুহাত দেখায় আর তারপর সোফিয়াকে কল করে, ওর অ্যাসিস্ট্যান্ট, এবং সোফিয়া করে কি ওদের তিনজনকে জামিনে ছাড়িয়ে নেয়। তো যাই হোক এখানে আমাদের নায়িকা নোয়া জানে যে নিক সেখানে গিয়েছিল হচ্ছে ওর বন্ধু লিওনকে হেল্প করতে, কিন্তু নিক এখন আর এই ধরনের ইলিগাল কাজ করে না। আর এরপর আমরা দেখি নিক নোয়াকে নিয়ে তার অ্যাপার্টমেন্টে যায় এবং সেখানে গিয়ে নিক করে কি ব্যারিয়ার নামের ওই মেয়েটার ব্যাপারে জানতে চায় যে আর কি আমাদের নায়িকা নোয়ার সাথে থাকে। তো ওখানে নিক জানতে চায় ব্যারিয়ারের হাতে যে কাটা দাগটা রয়েছে সে ব্যাপারে ওই মেয়েটা তোমাকে কিছু বলেছে? তখন নোয়া বলে হ্যাঁ, ব্যারিয়ার মেয়েটা আমাকে বলেছে ওর বয়ফ্রেন্ডের সাথে একটা ইলিগাল রেসিং এ অংশগ্রহণ করেছিল, বাট সেখানে একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়। তো এই কারণে ব্যারিয়ারকে প্রায় 4-5 মাস হসপিটালে থাকতে হয়েছে। এমনকি ওই টাইমে ব্যারিয়ারের কোনো খোঁজই তোর বয়ফ্রেন্ড আসেনি। আর তারপর যখন ব্যারিয়ার সুস্থ হয়ে হসপিটাল থেকে ফিরে আসে তখনও জানতে পারে যে ওর বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক জড়িয়েছে। আর ওই ধোকাবাজ ছেলেটার জন্য ব্যারিয়ারের জীবন পুরো ধ্বংস হয়ে গিয়েছিল। বাট তখন নিক বলে ঠাকুর যা মনে হয় তাই হোক, আমরা আর কথা না বলি, চলো আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলি। তো এরপর নিক আর নোয়া ক্লোজ হতে শুরু করে। বাট তখনই এখানে ব্যারিয়ার চলে আসে এবং ব্যারিয়ার ইচ্ছা করে ওদের সামনে আসার এটা দেখে নিক অনেক আনইজি ফিল করে। আর তারপর ব্যারিয়ার ভেতরে চলে যাওয়ার পরে নিক যে নতুন বাংলোটা পেয়েছিল দাদার কাছ থেকে, নোয়া বলেছিল যে এখানে এটা দিয়ে ডেকোরেশন করবে। তো ওই ফার্নিচার কেনার জন্য নোয়াকে ডাকে এবং নোয়াকে বলে চলো ওখানে গিয়ে আমরা ডেকোরেশন করি, যতদিন ইচ্ছা তুমি থাকতে পারো। কিন্তু নোয়া নিকের এই কথায় রাজি হয় না এবং সে নিককে বলে তুমি যদি পুরোপুরি কমিটমেন্টের জন্য প্রস্তুত হও, বিয়ের জন্য পুরো প্রস্তুত হও, তখন আমাকে বলবে, তাহলে আমি যাব। আর ব্যারিয়ার লুকিয়ে লুকিয়ে ওদের এই কথা শুনছিল এবং ও অনেক রেগে যায় এবং লুকিয়ে কোন একটা প্ল্যান করে, মানে মোট কথা নিক এবং আমাদের নায়িকা নোয়াকে ধ্বংস করে দেওয়ার কোন একটা প্ল্যান করে। তো বুঝতেই পারছো এই মায়াটার সাথে নিকের হয়তো কোনো পুরনো ঘটনা রয়েছে। তো যাই হোক পরের দিন আমরা দেখি ব্যারিয়ার নামের ওই মেয়েটা করে কি নোয়ার সাথে ওর যে বন্ধু মাইকেল ওদের ফ্রেন্ডশিপ করিয়ে দিতে নিয়ে যায়। আর আমরা তো জানি মাইকেল তো প্রথম দেখাতেই নোয়াকে পছন্দ করেছিল। আর এই দিকে আমরা দেখি জিনা নোয়ার ড্রেস পরে লিওনের সাথে দেখা করতে গ্যারেজে চলে আসে। আর এর কারণ হচ্ছে লিওন যে তোমার ওই যে ড্রাগস বিক্রি করতে গিয়ে জেলে গেল, তারপরে ছাড়া পাওয়ার পর জিনার সাথে আর একবারও দেখা করেনি। তো এই কারণে জিনা নিজে চলে এসেছে। তো জিনা লিওনকে বলে আমি চাই না তুমি উপার্জন করার জন্য কোনো খারাপ বা ভুল কাজ করো, আমি জাস্ট তোমাকে কোনোভাবে হারাতে চাই না। তো লিওন এই কথায় অনেক খুশি হয় এবং সব ভুলে জিনাকে আদর করা শুরু করে। আর তারপর জিনা বলে আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, কিন্তু এত দামি খাবার নিয়ে এসেছে যে এটা দেখে লিওনের মুড আবার খারাপ হয়ে যায় যে আমি গরিব এত ধনী মেয়েকে বিয়ে করব কিভাবে। আর অন্যদিকে আমরা দেখি আমাদের নায়ক নিকের যে আসল মা অ্যানাবেল, সে অনেক কিছু ট্রাই করে যে কিভাবে নিকের বাবা পর্যন্ত যাওয়া যাবে। যখন পারে না তখন নোয়ার কাছে আসে আর সে কোনো কারণে নিকের সাথে কথা বলতে চায়, কিন্তু নোয়া জানায় আমি এই ব্যাপারে আপনাকে কোনো হেল্প করতে পারবো না। বাট তখন অ্যানাবেল নোয়াকেই ব্ল্যাকমেল করা শুরু করে এবং বলে তুমি যদি আমাকে নিকের সাথে কথা না বলিয়ে দাও তাহলে কিন্তু আমি নিক যে আমার ছোট মেয়ের সাথে দেখা করে সেটা আর করতে দেবো না। তবে তারপরে নোয়া রাজি হয় না। আর তখন অ্যানাবেল নোয়াকে একটা কার্ড দেয় এবং বলে আসলে কি হয়েছিল তুমি কি এটা জানতে চাও? কেন আমি নিকের বাবাকে ছেড়ে গিয়েছিলাম এটা কি জানতে চাও? যদি জানতে চাও এই নাম্বারে কল দিও। তো তখন নোয়ার মাইন্ড একটু চেঞ্জ হয়ে যায়। আর এরপর আমরা দেখি নোয়া তার বাকি জিনিসপত্র নেওয়ার জন্য বাড়িতে চলে আসে। আর বাড়িতে ওর পরিবার ওই মিনিস্টারের মেয়ে সোফিয়াকে ইনভাইট করেছে, আমাদের নিকের যে অ্যাসিস্ট্যান্ট তো না, পার্টনার আর কি। তো যাই হোক নোয়া যখন আসে তখন নোয়ার সামনে তারা ইচ্ছে করে কি সোফিয়া এবং নিকের বিয়ের ব্যাপারে কথা বলা শুরু করে। আর আজকেই প্রথম নোয়া জানতে পারে যে এই কোম্পানিতে নিকের পার্টনার হচ্ছে সোফিয়া। তো নোয়া এই কথাটা জানতে পেরে অনেক কষ্ট পায় যে নিক আমাকে জানায়নি যে সোফিয়া নামের এই মেয়েটার পার্টনার, তার উপর আবার নিকের সাথে বিয়ের কথা চলছে। তো এইগুলো শুনে নোয়ার অনেক মাইন্ডে লাগে এবং নোয়া করে কি সবার সামনে প্রশ্ন করে বসে নিককে, এই তুমি আমাকে নিয়ে না দাদার ওই বাড়িতে থাকতে চেয়েছিলে, তাহলে আমার কি করা উচিত, আমি কি আসবো? তো নোয়ার এই কথা শুনে সবাই তো টাসকে খেয়ে যায় যে নিক আর নোয়া এটা কেমন কথাবার্তা। বুঝতেই পারছো সৎ ভাই বোন, কিন্তু এটা লিভিং রিলেশনের কথাবার্তা কেমন শোনায়। বাট তখন আমাদের নায়িকার যে মা এবং নায়কের যে বাবা তারা এইসব ঢাকতে বলে যে অ্যাকচুয়ালি আজকে নোয়ার বাবার মৃত্যুর 1 বছর হয়েছে। তো এই কারণে নোয়া একটু আপসেট আবল তাবল বকছে, হয়তো কিছু মালটালো খেয়েছে, এর বাইরে আর কিছু নয়। তো এরপর আমরা দেখতে পাই যে নোয়া আসলে ওর বাবার কবরে গিয়েছে আর নিক পেছনে গিয়েছে, কিন্তু নোয়া নিকের সাথে কথা বলে না। তো নিক বারবার সরি বলে, কিন্তু নোয়া এত বেশি কষ্ট পেয়েছে যে নোয়া নিককে বলে তুমি সোফিয়ার ব্যাপার কেন আমার কাছ থেকে লুকিয়েছো এবং তুমি সোফিয়ার সাথে এমন ভাবে ডিনার এনজয় করেছো যেন আমি রাগ করেছি তোমার কিছুই যায় আসে না। তবে তারপরে নোয়া নিককে একটা লাস্ট চান্স দেয় এবং বলে তুমি যদি আমার কাছে আর কিছু লুকিয়ে থাকো সেটা এখনই বলে দাও, তা না হলে কিন্তু তুমি আমাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে। কিন্তু নিক তো সোফিয়ার ব্যাপার ছাড়া আর কিছুই লুকায়নি নোয়ার কাছে। তো এই জন্য নিক বলে যে আমি আর কিছুই লুকাইনি, আর আমি তোমাকে এই জন্যই বলি না, আমি ভেবেছিলাম তুমি হয়তো জেলাস ফিল করবে। বাট তখন নোয়া উল্টো রেগে যায় এবং বলে তুমি কি আমাকে বাচ্চা ভাবো? আর তুমি তোমার নিজের লাইফের ডিসিশন নিজেই নিচ্ছ, আমার কাছে কিছু বলার প্রয়োজন মনে করছো না। তো আমি তোমাকে আর ট্রাস্ট করতে পারছি না, এখন থেকে আমার লাইফের ডিসিশন আমি নিজেই নেব, তোমার উপরে আর ডিপেন্ডেন্ট থাকবো না। তো যাই হোক নিকের সাথে গ্যাঞ্জাম হওয়ার পরে নোয়া করে কি নিকের যে আসল মা অ্যানাবেলকে বাড়িতে ডেকে আনে যাতে নিকের পরিবারের সত্যটাও অ্যানাবেলের কাছ থেকে জানতে পারে। আর বিনিময়ে অ্যানাবেল নিকের সাথে ম্যাগি রেগুলারলি দেখা করতে দেবে। তো যাই হোক এখানে অ্যানাবেল এসে নোয়াকে জানায় যে সে উইলিয়াম নিকের বাবার সাথে চিট করে ভুল করেছিল, এটা ঠিক আছে, কিন্তু তার আগে থেকেই নিকের বাবা আবার নোয়ার মা রাফায়েলের সাথে প্রেম করতো। তো এর মানে কি নিকের বাবা আগে থেকে চিট
করতো। তবে দুর্ভাগ্যবশত এটা আমি আগে থেকে জানতে পারিনি। আমি ওকে ডিভোর্স দেওয়ার আগে জানতে পারিনি। ওকে ডিভোর্স দেওয়ার আগে যদি আমি জানতে পারতাম তাহলে কাস্টডি কেস আমি জিততে পারতাম, মানে সে আমাদের নায়ক নিকের কাস্টডি বা দায়িত্ব নিতে পারতো আদালত থেকে। তবে আরেকটা কারণ হচ্ছে না পারার, সেটা হচ্ছে নিকের দাদা। সে অনেক ধনী, তার কাছে পুরো উকিলের বাহিনী রয়েছে, কিন্তু নিকের দাদাও নিকের বাবাকে ঘৃণা করে, কিন্তু নিককে সে তার অংশ ভাবে। তো এই কারণে সে নিককে সবসময় কাছে রেখে দেবে এবং আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এবং কখনোই নিকের সাথে আমার দেখা করতে দেয়নি। আর তারপর এনাবেল করে ওই কেস ফাইলগুলো নোয়াকে ধরিয়ে দেয় এবং এরপর করে কি কৌশলের সুযোগ বুঝে নিকের বাবার বেডরুমে ঢুকে তার টুথপেস্টটা চুরি করে নিয়ে আসে। তো টুথপেস্ট চুরি করার কারণটা কি এটা পরে বুঝতে পারবে, কিন্তু আমরা এতটুকু বুঝতে পারি যে এনাবেলের মাথায় অন্য কোনো প্ল্যান ঘুরছে। আর তারপর এনাবেল নোয়ার কাছে একটা হেল্প চায়, সেটা হচ্ছে আমি তোমাকে সত্য কথা বলেছি, কিন্তু এই কথাগুলো নিকের কান অব্দি পৌঁছতে হবে যে আমি ওর বাবাকে চিট করার আগে ওর বাবা আমার সাথে চিট করতো। আর তারপর নিক ঠিক করবে ওর মাকে ঘৃণা করবে নাকি ওর বাবাকে ঘৃণা করবে। আর এদিকে আমরা দেখি উইলিয়াম অফিসে এসে নিককে জানায় যে তোমার মা এনাবেলের দ্বিতীয় স্বামীর কাছ থেকে ডিভোর্স হতে যাচ্ছে, তো ওই স্বামীর কাছ থেকে সে কিছুই পাবে না। তো আমার মনে হয় এনাবেল টাকা পয়সার জন্য আমাদের এখানে কোনো একটা প্ল্যানিং করতে পারে, তো এর জন্য নিককে সাবধান থাকতে হবে। তবে এখানে মনে হয় আমি একটা জিনিস ভুল বলেছি, নিকের মা মনে হয় তার পরবর্তী বয়ফ্রেন্ডকে এখনো বিয়েই করেনি, হয়তো নিকের বাবাকেই ডিভোর্স দিতে চলেছে বা এরকম কোনো একটা কিছু হবে, আমি শিওর নই, আমি বুঝতে পারিনি আর কি। তো যাই হোক, এরপর নিকের বাবা উইলিয়াম নিককে একটা হাই প্রোফাইল কেসের জন্য নিক আর সোফিয়াকে লন্ডন যেতে বলে, মানে এটা একটা মনে করো ব্যবসায়িক কেস, আর এই কেস জিততে পারলে ওদের অবস্থান আর অনেক বেশি উপরে উঠে যাবে। তো এই কথা শুনে নিক আর সোফিয়া দুজনেই রেডি হয়ে যায় লন্ডনে যাওয়ার জন্য, কিন্তু তখন আমরা দেখতে পাই নোয়া এনাবেলের লেটার হাতে দাঁড়িয়ে রয়েছে, আর এটা নিকও দেখে ফেলে এবং নোয়া করে কি লুকিয়ে লেটারটা ডেস্কের উপর রেখে দেয়, কিন্তু সেটা নিচে পড়ে যায় এবং নিক দেখে ফেলে। তারপর নিক যখন এই লেটারটা দেখে ও দেখতে পায় ওর মায়ের হাতের লেখা এবং চিনে ফেলে এটা, আর তখন ওই লেটার না পড়েও ছিঁড়ে ফেলে। আর তারপর নিক নোয়াকে নিয়ে একটা রোমান্টিক ডিনারে যায়, আর এখানে নিক করেছে কি নোয়াকে ইমপ্রেস করার জন্য একটা পার্মানেন্ট ট্যাটুও বানিয়েছে নোয়ার নামে, মানে সে নোয়াকে অনেক ভালোবাসে। আর তারপর নোয়ার ডেটের পরে নিককে সেই লেটারের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু নিক তার মায়ের ব্যাপারে কোনো কথাই শুনতে চায় না এবং এই ব্যাপারে নোয়াকে ফোর্স করতেও না করে দেয়। এবং এরপর নিক নোয়াকে বলে আমি লন্ডন যাচ্ছি এবং আমি লন্ডন থেকে ফেরার আগ পর্যন্ত এখানেই থাকবে তুমি। তো এরপর নিক লন্ডন যাওয়ার পরে সেখানে রাফায়েল আমাদের নোয়ার মা চলে আসে, আর রাফায়েল নোয়াকে বলে যে আমি নিকের কাছ থেকে তোকে আলাদা করতে চাই না, আমি চাই তোরা সুখে থাক, কিন্তু অনেক কিছু তোদের বুঝতে হবে। বাট নোয়া তখন রেগে যায় এবং ওর মাকে বলে তোমরা আমাদের আলাদা করতে চাও না, এই জন্যই তো প্রথমে নিককে তুমি আমেরিকার ক্যালিফোর্নিয়াতে পাঠিয়েছিলে, আবার এখন সোফিয়াকে দিয়ে লন্ডনে পাঠিয়েছো, তাই না? হয়তো তোমাদের এবারে প্ল্যানটা সফল হবে। বাট ওর মায়ের এই কথা শুনে রেগে যায় এবং নোয়াকে বলে ঠিকই করেছি, তুই নিকের সাথে কেন থাকবি, তুই ওর সাথে কিন্তু লিভিং এ যাবি না, ওর বাড়িতে যাবি না, তাহলে আমি তোর পড়াশোনা অফ করে দেবো, তোর ফিউচার কিন্তু নষ্ট হয়ে যাবে। বাট তখন নোয়া উল্টো ওর মাকে জিজ্ঞাসা করে তুমি আমার ফিউচারের চিন্তা করো, সেই রাতে তুমি কোথায় ছিলে যখন আমি ছোট ছিলাম আর বাবা ছুরি দিয়ে আমাকে আঘাত করেছিল, তখন তুমি তোমার কোনো বয়ফ্রেন্ডের সাথে লাক্সারিয়াস হোটেলে ছিলে এবং বাবা যে পাগল হয়েছিল তো তোমার জন্যই। তো তোমার কাছ থেকে আমি কোনটা সঠিক বা ভুল সেটার অ্যাডভাইস নেব না। চিন্তা করো কেমন পোলাপান, কেমন বাপ মা। আমি তো দেখতে পাচ্ছি পোলাপানের চেয়ে বাপ মাই খারাপ বেশি। তো যাই হোক, এরপর নিক করে কি তার দাদার সাথে দেখা করে এবং ব্যারিয়ার নামের ওই মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, যে আর কি আমাদের নায়িকা নোয়ার সাথে থাকে, এবং বলে দাদা কিছু কি হবে, ওই অ্যাক্সিডেন্টে ওর কি কিছু হয়েছিল? ওর দাদা বলে দেখ তুই আমার সকল সম্পত্তির উত্তরাধিকারী, এই সবকিছুর দায়িত্ব তোরই নিতে হবে, তো তুই এখন ব্যারিয়ার কিনে ভাবিস না, আমার উকিলরা সব সামলে নিয়েছে। আর তাছাড়া ব্যারিয়ার 2 বছর আগেও মেন্টাল হসপিটালে ছিল, তোর কথা কেউ বিশ্বাস করবে না, তো এই কারণে নিক তোর কোনো পদক্ষেপ নিতে হবে না। তো নিক এটা শুনে আর সত্যটা জানার চেষ্টা করে না যে ব্যারিয়ারের আসলে কি হয়েছিল। আর এইদিকে আমরা দেখি সোফিয়া নিককে বলে নোয়ার ব্যাপারে তোমার ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ তোমাদের আলাদা করার চেষ্টা কিন্তু অনেকেই করছে, তোমাদের কেয়ারফুল থাকতে হবে। তো যাই হোক, এরপর কেসের রেজাল্ট আসে এবং ওই কেসটা আমাদের নায়ক নিকরা জিতে যায়। তো অতি খুশিতে নিক করে কি সোফিয়ার গালে কিস করে বসে, কিন্তু তখন লুকিয়ে কেউ এই ছবিটা তুলে রাখে, কে তুলে রাখে এটা পরে বুঝবে আর কি। আর এরপর আমরা দেখি নিক করে কি লন্ডন থেকে ফিরে আসে এবং তার অ্যাপার্টমেন্টে নোয়াকে না দেখে রেগে যায়, আর এই কারণে সে নোয়ার সাথে কথা বলতে যায়। আর অন্যদিকে ব্যারিয়ার যেটা করেছে মাইকেল আর নোয়াকে ড্রিঙ্কস করিয়ে, তোমরা জানো যে কেউ যদি ড্রিঙ্কস করে অটোমেটিক্যালি কিন্তু তার ব্রেন আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তার নিজের উপর তার কন্ট্রোল থাকবে না, যে কোনো কিছু করে ফেলতে পারে। তো এর মানে ব্যারিয়ার নামের ওই মেয়েটার মাথায় কোনো একটা চক্রান্ত চলছে। তো যাই হোক, এরপর ব্যারিয়ার সেখান থেকে চলে যাওয়ার পরে মাইকেল বারবার নোয়ার সাথে ইন্টিমেট হওয়ার সুযোগ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ খোলার সুযোগ করতে থাকে, বাট নোয়া তখন ওকে রুম থেকে বের করে দেয়, মানে একটু জ্ঞান হয়তো ছিল। বাট তখনই নিক মাইকেলকে নোয়ার রুম থেকে বের হতে দেখে এবং নিক এর কারণে সন্দেহ করা শুরু করে এবং নোয়াকে প্রশ্ন করা শুরু করে। বাট এখানে নোয়াও খেপে যায় এবং বলে তুমি সোফিয়ার সাথে লন্ডন থেকে ঘুরে এলে আর আমাকে তুমি সন্দেহ করছো। তো এর ফলে যেটা হয়, দুজনের ঝগড়া হয়, দুজনের প্রতি দুজনের বিশ্বাস কমে যায়। আর তখন নিক আবারও নোয়াকে প্রশ্ন করে যে তুমি এগুলো কি বলছো বা এগুলো কেন বলছো। তখন নোয়া বলে তুমি নিক তো সবসময় মাস্তিতেই থাকো, কিন্তু আমি গরিবের মেয়ে, আমি তো সবসময় সমস্যায় থাকি, আমার মা তো আমাকে পড়াশোনা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, কিন্তু তুমি তো রয়েছো প্রিন্সের মতো, তুমি সবকিছুর মালিক, তুমি সবকিছু মজা করতে পারো, যত চাপ আসে আমার উপর দিয়ে। তো সবচেয়ে ভালো হবে এই রিলেশনটা আমরা ব্রেকআপ করে দেই, এই রিলেশনটা আমরা কন্টিনিউ করতে পারছি না, আমাদের একে অপরের উপর বিশ্বাস কমে গিয়েছে। বাট তখন নিক রেগে জানায় ঠিক আছে, লন্ডনে আমারও পার্মানেন্ট জব হয়ে গিয়েছে, তো তুমি যে সিদ্ধান্ত নেবে ওই সিদ্ধান্ত
7 দিনের মধ্যে নিও, মানে নিক একরকম হুমকি দিয়ে দেয়। বাট নোয়া এখানে আশা করেছিল হয়তো নিক ওকে আরেকটু তোয়াবে, কিন্তু এরকম হুমকি খেয়ে নোয়া আরো ভেঙে পড়ে। আই মিন সে নিকের কাছ থেকে এরকম কিছু আশা করেনি। তো যাই হোক এরপর থেকে ওরা দুজন আলাদা থাকতে শুরু করে। আর তারপরে একদিন আমাদের নায়িকা নোয়া নিকের সাথে ব্যারিয়ারের একটা পুরনো ছবি দেখতে পায়। তো এখানে নোয়া তো আরো শকড হয়ে যায়। নিক বলেছিল সে ব্যারিয়ারকে চিনেন, আগে দেখেনি, কিন্তু অনেক আগের ছবি রয়েছে। আর অন্যদিকে আমরা দেখি নিক লিওনের সাথে দেখা করতে গিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের নিক লিওনের সাথে দেখা করা বন্ধ করে দিয়েছিল। নিক ভেবেছিল যে লিওনের সাথে থাকলে হয়তো ওকে আবারও কোনো ইলিগাল কাজে হেল্প করতে হবে। বাট লিওন তখন রেগে যায় যে তুই এতদিন আমার সাথে দেখা করিসনি কেন, এতদিনে আমি আমার কোটিপতি গার্লফ্রেন্ডের জন্য মন খারাপ করে থাকতাম, আর এখন আমার বেস্ট ফ্রেন্ড আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তো এই কারণে সে নিকের উপর রেগে যায়। আর তারপর সে একটা গাড়ি নিককে দেখায় এবং বলে খুব তাড়াতাড়ি একটা ইলিগাল রেস হবে, অনেক টাকার ব্যাপার। আর ওই দিন রনিও জেল থেকে মুক্তি পাবে এবং সে ওই রেসে অংশগ্রহণ করবে, আর আমি ওই রেসের প্রাইজটা জিততে যাচ্ছি। তো নিক তো আর খারাপ কাজ করবে না, কিন্তু এখন তো নোয়া নেই, নোয়ার জন্যই তো খারাপ কাজ বাদ দিয়েছিল। তার উপর আবার রনি আবার বের হচ্ছে, ওর সাথে প্রতিশোধ নিতে হবে, ওকে আবার জেলে পাঠাতে হবে। তো এই কারণে নিক ওই রেসে অংশগ্রহণ করতে রাজি হয়ে যায়, যেখানে নিক তো রেস করে অনেক আগে ছেড়ে দিয়েছিল। আর এই দিকে নিকের কোম্পানির বার্ষিক অনুষ্ঠান চলে আসে, আবার 7 দিনও হয়ে গিয়েছে। নোয়া আজকে তার সিদ্ধান্ত জানাবে, কিন্তু ওই দিনই আবার রেসও হবে। তো এই কারণে নিক আর লিওন করে কি, মানে দুই বন্ধু করে কি বাহানা বানিয়ে রেসের জন্য চলে যায়। আবার ওই ভিলেন রনিও রেসের জন্য এসেছে। কিন্তু একটু পরে আমরা সবাই আশ্চর্য হয়ে যাই যখন আমরা দেখি ওই রেস শুরু হওয়ার আগে নোয়া আর তার ওই বড়লোক বান্ধবী জিনি নাকি কি নাম, ওরা এসেছে অংশগ্রহণ করতে এই রেসে। তো এখানে আমরা জানতে পারি যদিও নিক নোয়ার কাছ থেকে এই রেসের কথা লুকিয়েছিল, কিন্তু জিনি আগেই বুঝতে পেরেছিল যেদিন ও লিওনের গ্যারেজে গিয়েছিল। মানে লিওনের গ্যারেজে গিয়ে যখন ওই রেসিং কারটা মডিফাই করতে দেখেছে, ও তখনই বুঝতে পেরেছে যে নেক্সট রেসে ওরা অংশগ্রহণ করতে পারে। তো এখানে মূলত নোয়ার জিনি এসেছে যাতে লিওন আর নিককে ওরা হারাতে পারে, ওদের জিততে দেবে না, জেতাজিতির ব্যাপার। তো এরপর রেস শুরু হয়, কিন্তু নোয়া যখন দেখতে পায় যে এখানে রনিও রয়েছে, তখনও সিদ্ধান্ত চেঞ্জ করে। আবার এই দিকে ব্যারিয়ার নামের ওই মেয়েটা করে কি পুলিশকে এই ইলিগাল রেসের ব্যাপারে জানিয়ে দেয়। তো সবার পেছনে পুলিশ লেগে যায়। সবাই করে কি মনে করো যে রেসিং ট্র্যাক ছেড়ে, আই মিন খোলা জায়গা ছেড়ে পালানোর জন্য ট্রাফিকের মধ্যে দিয়ে, আই মিন ব্যস্ত রাস্তায় গাড়ি চালাতে শুরু করে। এবং রেস যখন চলছিল তখন অবস্থা ক্রিটিক্যাল দেখে নোয়ার নিক ওদের ঝামেলা ভুলে গিয়ে টিম আপ করে নেয়। তো এখানে নোয়া জানে যে নিক এখানে দুটো কারণে এসেছে, একটা হচ্ছে লিওনকে জেতানোর জন্য, আরেকটা হচ্ছে রনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। তো এই কারণে ওকে হেল্প করে এবং দুজনে মিলে রনের গাড়িটাকে নিজেদের গাড়ির মধ্যে আটকে দেয়। এবং এখানে দেখতে পাচ্ছে আমাদের নিক ম্যাকলারেন নিয়েছে, আমাদের নোয়ার কাছে মার্সিডিস, আর ওই রনির কাছে মনে হয় পোর্শে গাড়ি। শালার কি দামি দামি গাড়ি। তো যাই হোক রনির গাড়িটা ধ্বংস হয়ে যায় এবং পুলিশ তাকে অ্যারেস্ট করে নেয়। আর তারপর নোয়ার নিক থেমে যায় এবং লিওন ম্যাচটা জিতে যায়। তো যাই হোক রেসে জেতার পরে লিওন করে কি জিনাকে বা জিনিকে সরি বলে। আর রেসের অনেক টাকা জেতার পরেও ও কিন্তু খুশি ছিল না, মানে ওর গার্লফ্রেন্ড খুশি না। এই জন্য ওর গার্লফ্রেন্ডকে বলে আমি সকল ইলিগাল কাজ ছেড়ে দেবো। বাট তারপর ওর গার্লফ্রেন্ড ওকে বিশ্বাস করে না, ক্ষমা করতে চায় না এবং ব্রেকআপ করে ফেলে। বাট লিওন তখন জিনাকে বলে যে দেখো তোমাকে আমি পেতে চাই, আমি তোমাকে ভালোবাসি, তোমার বাবার টাকা আছে এটা দেখে আমি ভয় পাই না, আমি তোমার বাবার জব অফার একসেপ্ট করতে রাজি রয়েছি। মানে জিনার বাবা অফার দিয়েছিল যে বাজান তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো হয় প্রতিষ্ঠিত হও, নয়তো আমার কোম্পানিতে সে জব করো। কিন্তু আমাদের লিওন নিজের যোগ্যতায় কিছু করতে চেয়েছিল, এই কারণে জিনার বাবার অফারটা একসেপ্ট করেনি। কিন্তু এখন আর উপায় নেই, সে জিনাকে হারানোর ভয়ে নিজের ইগো বা পার্টির উপর মতি দিয়ে অফারটা একসেপ্ট করে নেয়। তো যাই হোক এইদিকে আবার পার্টি হচ্ছে, এই পার্টিতে আমরা দেখতে পাই নোয়া ব্যারিয়ারের সাথে আসে আর নিক আসে সোফিয়ার সাথে। তো এখানে নোয়াকে ব্যারিয়ার তার সত্যটা বলে দেয়। অ্যাকচুয়ালি এর আগে ব্যারিয়ারের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা নিকের সাথে হয়েছিল, আর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে নিক ওকে হসপিটালে রেখে পালিয়ে গিয়েছিল, আর তারপর আর কখনোই দেখা করেনি। আর তারপর সেখানে ব্যারিয়ার করে কি অ্যানাবেলকে পেছনে দরজাতে নিয়ে আসে। তো অ্যানাবেল আর ব্যারিয়ার আগে থেকেই টিম আপ করা ছিল এবং তারা নিজেদের প্ল্যান অনুযায়ী কাজ করছিল। তো অ্যানাবেল বা নিকের আপন মা আসার পরে সে নিককে জানায় দেখো আমি তোমাকে পাওয়ার জন্য কাস্টডি ফাইট করেছিলাম, আদালতে ফাইট করেছিলাম, কিন্তু আমি তখন জানতাম না যে উইলিয়াম প্রথমে আমার সাথে চিট করেছে, যে তোমার বাবাই তো আগে থেকে নোয়ার মায়ের সাথে প্রেম করতো। কিন্তু এগুলো শোনার পরেও নিকের কিছুই যায় আসে না, ওর মাকে ক্ষমা করতে পারে না। আর যখন নিককে মানাতে পারে না নিকের মা, তখন ওর মা বলে তোর ছোট বোনের সিক্রেটটা আমি বলি, যে তুই জানিস যে ম্যাগি বা তোর ছোট বোন উইলিয়াম বা তোর বাবার সন্তান নয়, সেটা আমার দ্বিতীয় স্বামীর সন্তান। কিন্তু তারপর আমি এমন একটা প্ল্যান করে এসেছি যাতে আমি তোর বাবার কাছ থেকে সম্পত্তি নিতে পারি, আমি তোকে নেওয়ার জন্য আসিনি। আর এই যে আমার কাছে ডিএনএ টেস্টের রিপোর্ট রয়েছে যেটা তোর বাবার ডিএনএ সাথে ম্যাচ করেছে, আর এটা পাওয়ার জন্য নোয়াই হেল্প করেছে আমাকে। তো নোয়া তখন পড়ে যায় বিপদে। অ্যাকচুয়ালি নোয়া তো তখন হেল্প করেছিল যে ওর মা নিককে পেতে চায় বা নিকের সামনে ভালো হতে চায় এর জন্য। তোমাদের মনে আছে যে টুথপেস্ট নিল, ওটা থেকে হয়তো ডিএনএ নিয়েছে, কিন্তু ও জানতো না যে অ্যানাবেল টাকার জন্য এসব করতে যাচ্ছে। তো নিক এসব জানার পরে নোয়ার সাথে আবার নিজে ব্রেকআপ করে দেয়, মানে উল্টো রাগ দেখায়। যেখানে নোয়া কিন্তু অনেক কিছু ভুলে গিয়ে আবার নতুন করে রিলেশন করার জন্য এসেছিল, কিন্তু নিক ডাইরেক্ট ওর সাথে ব্রেকআপ করে এবং সেখান থেকে যাওয়ার আগে সোফিয়াকে কিস করে দেয় যাতে নোয়ার কখনো ওর পেছনে না আসে। আর তখন ব্যারিয়ার করে কি নোয়াকে আরেকটা ছবি দেখায় যে মন খারাপ করো না, নিক ছেলেটা এরকমই, ওই দেখো লন্ডনেও কিন্তু সোফিয়াকে কিস করেছে। তো এটা নতুন নয়, এর আগেও সব করেছে। আর তখনই ব্যারিয়ার করে কি নোয়ার পার্স থেকে অ্যাপার্টমেন্টের চাবিটা চুরি করে এবং নোয়াকে উস্কিয়ে দেয় যাতে নোয়া এখান থেকে চলে যায়, গিয়ে সুইসাইড করে। আর এইদিকে আমরা দেখি বাইরে লিওন নিককে শান্ত করছে এবং বলে দেখো তোমার এখন ম্যাচুরিটি দেখাতে হবে, তুমি বাচ্চা নাও, হুটহাট সিদ্ধান্ত নিলে কাজ হবে না। নোয়া হয়তো নিজের অজান্তেই ভুলটা করে ফেলেছে, কিন্তু তোমাকে নোয়াকে এরকম শাস্তি দেওয়া উচিত হয়নি, ব্রেকআপ করা ঠিক হয়নি। তো এরপর নিক শান্ত হয় এবং নোয়ার সাথে
কথা বলতে ফিরে আসে, বাট নোয়া তো ততক্ষণে চলে গিয়েছে। আর তারপর ব্যারিয়ার নিককে জানায়, দেখো তোমার সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমার 20,000 ফ্র্যাকচার হয়েছে শরীরে, আর তখন আমি প্রেগনেন্টও ছিলাম। অ্যাক্সিডেন্টের কারণে আমার বেবি মারা গিয়েছে, তো আমি কি তোমাকে এত সহজে প্রতিশোধ ছাড়া ছাড়বো? আর নোয়া হয়তো এতক্ষণে নিজেকে শেষ করতে অ্যাপার্টমেন্টে চলে গিয়েছে, তুমি গিয়ে হয়তো ওকে পাবেও না। তো এরপর নিক তাড়াতাড়ি সেখানে যায়, কিন্তু নোয়া তো আসলে মাইকেলের কাছে রয়েছে। অ্যাকচুয়ালি নোয়ার কাছে তো চাবিটা নেই ওর অ্যাপার্টমেন্টের, মাইকেল পাশেই থাকে। তো মাইকেলের রুমে গিয়েছেন, মাইকেলও এবার এই সুযোগের সদ্য ব্যবহার করে এবং নোয়া আজকে কোনোভাবে তাকে আটকায় না, এবং তারা দুজন করে কি রাশিয়া ইউক্রেন যুদ্ধে খেলে সিরিয়াসলি। আর এইদিকে নিক তো নোয়ার বাড়ির বাইরে অপেক্ষা করছে, আর তখনই নোয়া সেখানে মাইকেলের জ্যাকেট পরে চলে আসে। আর এটা দেখে মনে করে নিকের মাথা পুরো গরম হয়ে যায়। আর এখানে মাই ফল্ট 2 আই মিন ইউর ফল্ট সিনেমাটি শেষ হয়ে যায়, এবং এটার নেক্সট পার্ট আসবে হচ্ছে আগামী বছর। তো বুঝতেই পারছো এই সিনেমার কাহিনীটা হচ্ছে অনেকটা স্টার জলসার নাটকের মতো। আর তোমরা হয়তো জানো কি জানো না আমি শিওর নই, কোরিয়া যেমন তোমার ওই টিভি সিরিজের জন্য অনেক নাম করা, ইন্ডিয়ারও যেমন একটা টিভি সিরিজের জন্য একটা নাম রয়েছে, সেরকম স্প্যানিশ ধরে কিন্তু একটা বিশাল নাম রয়েছে। এবং তোমার ইন্ডিয়ান যে সিরিজগুলো হয়ে থাকে না ফ্যামিলির মধ্যে, মনে করো ক্রিমিনালি, এই জিনিসগুলো মূলত ওই স্প্যানিশ সিরিজ থেকে এসেছে। আই মিন স্প্যানিশ সিরিজগুলোই মূলত যে এই টাইপ কাহিনী নিয়ে এসেছে, তারপরে মনে করো যে পুরো দুনিয়াতে এটার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি এবং তোমরা জানাবে যে এটার পার্ট 2 কেমন লেগেছে। আর এখানে এক্সপ্লেনে কিছু কিছু ভুল হতে পারে, কারণ সিনেমাটা মাত্র রিলিজ পেয়েছে, অনেক কিছু হয়তো আমি বোঝার ভুল করেছি বা বুঝতে পারিনি সিনেমাটির সম্পর্কে। তবে তারপর আমি আশা করি তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছো। অনেক ভালো করতে পারিনি, বাট মোটামুটি আইডিয়া পেয়েছো হয়তো। আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।